হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 11 নম্বর অঙ্কটার সমাধান দেখব। তো অঙ্কটাতে কি বলছে একটু যদি আমরা পড়ি। বলছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তো এখানে বোঝাই যাচ্ছে যে অঙ্কটা দুইটা স্টেপে করতে হবে। তো প্রথম স্টেপের জন্য আমাদেরকে প্রথম স্টেপটায় যে এই পর্যন্ত খেয়াল করো, এই যে কমা পর্যন্ত। প্রথম স্টেপে দেখো বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, তার মানে শতকরা মুনাফা 6 টাকা, মানে কি এখানে 6টা কি, 6টা হচ্ছে মুনাফার হার, ঠিক আছে। আচ্ছা, 500 টাকার 4 বছরের মুনাফা। এখন 500 টাকা কি, এই 500 টাকা হচ্ছে আমার আসল, ঠিক আছে। আর 4 বছর, এটা তো সময় দেওয়াই আছে। তো আমরা যদি ডেটাগুলো লিখি, কি কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে মুনাফার হার আর সমান সমান 6 টাকা। যেহেতু এটা মুনাফার হার অলওয়েজ শতকরাতে হয়, সেজন্য এটা 6%, ঠিক আছে। আর হচ্ছে 500 টাকা, মানে আমাদের আসল কত, আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি, আসল হচ্ছে 500 টাকা। আর হচ্ছে সময় দেওয়া আছে, সময় এন সমান সমান 4 বছর, 4 বছর, ঠিক আছে। তো আমাদের এখান থেকে কোন জিনিসটা বের করতে হবে, মুনাফা বের করতে হবে। এখানে বলা আছে দেখো 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, তার মানে মুনাফাটা আমরা জানি না। তো এখান থেকে আমরা মুনাফাটা বের করব। তো আমরা সমাধানে চলে যাই। সমাধান, আচ্ছা, তো এগুলা তোমরা লিখতে পারো যে দেওয়া আছে আর সমান সমান 6%, পি সমান সমান 500 টাকা, এন সমান সমান 4 বছর, ঠিক আছে। তো আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করব। মুনাফা আই সমান সমান পি এন আর। পি এর মান কত, 500 গুণ এন এর মান কত, এন এর মান হচ্ছে 4, আর আর এর মান কত 6%। দেখো 6% কি কিভাবে লিখি আমরা, 6/100, তাই না। তো এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে 5 হয়, 4 5 20, 6 20 কত হয় 120 টাকা। তার মানে দেখো প্রথম স্টেপ থেকে আমরা মুনাফা বের করছি, ঠিক আছে। তো এই মুনাফাটা আমরা দ্বিতীয় স্টেপে যে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো দেখো, দ্বিতীয় স্টেপে দেখো বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এই ততটা কি, ততটা হচ্ছে এই যে প্রথমে যে মুনাফাটা বের করছি সেইটা, ঠিক আছে। তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমি আবার বলছি যে দেখো বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, তার মানে মুনাফাটা যত আমরা বের করব, সেই মুনাফাটাই আমাদেরকে পরবর্তীতে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমরা পরবর্তী ধাপের জন্য আমরা ইনফরমেশনগুলো নোট করি। দেখো পরবর্তী ধাপের ক্ষেত্রে আমরা আয়ের মান কত ইউজ করব, এই যে যেটা পেয়েছি 120 টাকা, ঠিক আছে। আর সেকেন্ড স্টেপে দেখো শতকরা মুনাফার হার কত, 5 টাকা, তার মানে আর এর মান কত 5%, তাই না। কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা, এই যে 2 বছর 6 মাস, এটা পুরোটাকে আমাদেরকে বছরে কনভার্ট করতে হবে। তো এখানে এন এর মান কত হবে, 2 বছর 6 মাস মানে কি 12 মাসে 1 বছর হয়, তাহলে 6 মাসে কত বছর, অর্ধ বছর। তো অর্ধ বছরকে আমরা কি লিখি, অর্ধ বছরকে লিখি আমরা 0.5, তাই না। তাহলে 2 বছর 6 মাস মানে কি 2.5 বছর লিখতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আর এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে, কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, মানে কত টাকা, মানে আসলটা বের করতে হবে। তার মানে আমরা পি এর মানটা বের করব। তো আমরা আবার লিখি যে আমরা জানি পি সমান সমান, আচ্ছা আমরা যে সূত্রটা জানি সেটাই লিখি, আই সমান সমান পি এন আর। এখান থেকে আমরা পি নিয়ে আসবো। তো আমরা যদি এই পুরোটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি পি এন আর সমান সমান আই লেখা যায়, বা এখান থেকে আমরা পিটা বের করব, তাহলে পি সমান সমান আই উপরে থাকবে আর এন আর আর হচ্ছে নিচে চলে যাবে,
তাই না? এবার জাস্ট আমরা মান বসাই দিব। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 120। আচ্ছা, এন এর মান কত? এন এর মান হচ্ছে 2.5 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 5%, তার মানে 5 উপরে নিচে 100। ঠিক আছে? তো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 960 টাকা। 960 টাকা। ঠিক আছে, এটাই আমাদের উত্তর, বা পি সমান সমান 960 টাকা। ঠিক আছে, তো এই ক্যালকুলেশনটা যদি তোমরা এমনিও মানে করতে চাও তাহলে এভাবে হবে, দেখো 120 নিচে 2.5 ঠিকই থাকবে, গুণ এই যে 5টা এখানে ঠিক থাকবে আর 100টা উপরে চলে যাবে। ঠিক আছে, গুণ 100। তো সেম ভাবে যদি এটা তুমি ক্যালকুলেশন করো, একই যদি তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে এই উত্তরটাই পাবা। ঠিক আছে, তো এই হলো আমাদের 11 নম্বর অঙ্কের সমাধান। পরবর্তী ভিডিওতে আমরা 12 নম্বর অঙ্কের সমাধান দেখব। ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে।